নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাড়ু দিয়ে এমন কিছু একটা উপায় তোমাদেরকে বলবো যেটাতে করে তোমাদের আর ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়ার ঝামেলা এইসব কিছুই থাকবে না। ঘর মোছা, ঝাড়ু দেওয়া কিন্তু বয়স্কদের পক্ষে আর ঘর ঝাড়া তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর। তো সেই জন্য তোমাদের কষ্ট কমানোর জন্য আমি তোমাদেরকে কিন্তু খুব ভালো একটি টিপস আজকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি পুরনো বালিশের ওষার। বালিশের ওষার আমাদের বাড়িতে যখন পুরনো হয়ে যায় আমরা ফেলে দিই বা অন্য কাজে লাগিয়ে দিই, কিন্তু পুরনো বালিশের ওষার তোমরা ফেলে না দিয়ে কি কাজে লাগাতে পারো দেখো। পুরনো বালিশের ওষার দিয়েই কিন্তু তোমরা তোমাদের সমস্ত ঘর ঝেড়ে নিতে পারবে, ঝাড়ু মোছা করার ঝামেলার থেকে কিন্তু মুক্তি পেতে পারো। পুরনো বালিশের ওষারকে এরকমভাবে নিয়ে নিতে হবে। আমি প্রথমে পুরনো বালিশের ওষারটাকে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি পুরনো বাচ্চাদের গেঞ্জি থাকে তাহলেও হবে। তো দেখো জিনিসটা কীরকমভাবে করতে হবে। পুরনো বালিশের ওষার আমি যদি ঝাড়ুর সাথে একসাথে বেঁধে দিই তাহলে পরে আমাদের ঘর ঝাড়া মোছা এগুলো করতে, মানে ঘর ঝাড়তে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, পুরনো বালিশের ওষারের ভেতরে এরকমভাবে আমি ঝাড়ুটাকে ঢুকিয়ে দিচ্ছি। একবার শুধুমাত্র এই টিপসটা শুধু করে দেখো। আর যে কোনো পুরনো কাপড় শুধু হলেই হবে না, বালিশের ওষার হোক বা পুরনো বাচ্চাদের গেঞ্জি হোক, এগুলোর মধ্যে একবার শুধু বা বড়দের পুরনো গেঞ্জি, এগুলো এই সমস্ত জিনিসের মধ্যে একবার শুধু তোমরা ঝাড়ু ঢুকিয়ে এরকমভাবে করে দেখো। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে পরে বলো, দেখবে তোমাদের অনেক রকম সুবিধা হবে। কারণ আমাদের যখন পুজোর সময় আমরা ঘর ঝাড়ি তখন কিন্তু অনেক রকম অসুবিধায় পড়তে হয়, আর আমাদের ঘর ছাড়া কিন্তু পুরোভাবে কমপ্লিট হয় না। তো সেই জন্য আমাদের ভীষণই অসুবিধে হয়। এইবার দেখো যেটা করতে হবে, পুরনো বালিশের ওষারটাকে আমি এরকমভাবে ঝাড়ুর মধ্যে র্যাপ করে নিয়েছি। তারপর এরকম একটা রশি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি রাবার ব্যান্ড থাকে তাহলেও হবে, কিন্তু আমার মনে হয় রাবার ব্যান্ডের থেকে পুরনো কোনো দড়ি রশি নিলেই কিন্তু এটা বেশি ভালো হবে। তো সেটা দিয়ে এরকমভাবে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে দু সাইডে ভালো করে বেঁধে নিতে হবে, যাতে যেই কাভারটা আমি দিয়েছি সেটা যেন খুলে না যায়, এই জন্য একটু টাইট করে বেঁধে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা রশি নিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। যদি আজকে টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, প্রত্যেকের সাথে শেয়ারও করে দেবে, আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের আজকে টিপসটি কেমন লেগেছে। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি প্রথমবার তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। তাহলে পরে কিন্তু তোমাদের এই নতুন নতুন টিপসগুলো পেতে কিন্তু খুবই সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ঝাড়ুর মধ্যে এরকম বালিশের কাভারটাকে ভালো করে বেঁধে নিয়েছি। এইবার দেখো, এটা দিয়ে দেখো এই যে জানালাগুলো আছে, এই যে গ্লাসগুলো, জানালার রডগুলো, এগুলো কিন্তু নোংরা হয়ে যায়। সবসময় যদি তোমরা ঝাড়াঝাড়ি না করো নোংরা হয়ে যায়, আর এগুলো ঝাড়তে কিন্তু খুবই অসুবিধে হয়, মুছতে তো আরও বেশি হাতে লাগে, ব্যথা করে। তো এরকমভাবে তোমরা যদি ঝাড়ুর মধ্যে একটা কাপড় বেঁধে নাও তাহলে পরে কিন্তু ইজিলি জানলার গ্লাস এসব কিছু পরিষ্কার হয়ে যাবে। কারণ এটা যদি তোমরা কাপড় না বাঁধো, শুধু যদি ঝাড়ু দিয়ে তোমরা পরিষ্কার করো তাহলে কিন্তু ঝাড়ুর ফুলগুলো খুলে যায়, ঝাড়ু নষ্ট হয়। কিন্তু এরকমভাবে যদি করো সুন্দর করে পরিষ্কারও হয়ে যাবে আর ঝাড়ুও কিন্তু নষ্ট হবে না। আর দেখো, এই উঁচুতে যে ওয়াল থাকে সেই ওয়ালের মধ্যে কিন্তু খুবভাবে নোংরা পড়ে। তো ওয়াল তো মোছা সম্ভব নয়, কিন্তু এরকমভাবে যদি ঝাড়ুর মধ্যে তোমরা একটা কাপড় বেঁধে যদি ওয়ালের মধ্যে এরকমভাবে ঝাড়ো, মানে ওয়ালটাকে যদি মুছে নাও তাহলে পরে দেখো ওয়ালের মধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে নোংরা বেরোবে, যেটা আমরা ঘর ঝাড়ার সময় অসুবিধায় পড়তে হয়, কি করে ওয়াল পরিষ্কার করব। আর এরকমভাবে শোকেসের নিচে হোক, খাটের নিচে হোক, খুবভাবে কিন্তু নোংরা থাকে। সেটা এরকমভাবে তোমরা ঝাড়ুর মধ্যে এরকমভাবে একটা কাপড় লাগিয়ে যদি তোমরা মোছো বা ঝাড়ু দাও তাহলে পরে দেখো আর মোছার প্রয়োজন পড়বে না, ঝাড়ুতেই কিন্তু সমস্ত নোংরা আটকে যাবে। আর এই কাপড়টা তোমরা যখন ধুয়ে দেবে ব্যাস পরিষ্কার হয়ে যাবে। আবারও যখন ঝাড়বে তখন এরকমভাবে কাপড় লাগিয়ে তোমরা ঝেড়ে নিতে পারো, আর বা ঘরও ঝাড়ু দিয়ে নিতে পারো, খাটের নিচ বলো, শোকেসের নিচ বলো, পরিষ্কার করে নিতে পারো। এইবার দেখো আরেকটি টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, আর খুবই এটা জেনে রাখা প্রত্যেকের জন্যই দরকার। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি
ব্রাশগুলো কেন দেখাচ্ছি, এগুলো আমরা বাড়িতে যেই ব্রাশগুলো ইউজ করি সেই ব্রাশগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি হয়, কখনো আমাদের বাড়িতে রাখার অভাবে বা ব্রাশের যদি ক্যাপ না থাকে তখন কি হয়, বা আমরা যখন বিশেষ করে কোথাও ঘুরতে যাই ব্যাগের মধ্যে যখন ব্রাশ ঢোকাই তখন ক্যাপগুলো কিন্তু খুলে যায়, ব্রাশের লাগানোর যে ক্যাপ থাকে সেই ক্যাপগুলো খুলে যায় আর একজনের ব্রাশ আরেকজনের মধ্যে লেগে যায়, তো এটা ভালো লাগে না। তো সেই জন্য কি করবে তোমরা, এরকমভাবে একটা গ্লাভস নিয়ে নেবে। তো দেখো আমার কাছে এরকম গ্লাভস আছে তাই আমি নিয়েছি। তোমাদের কাছে যদি প্লাস্টিকের ট্রান্সপারেন্ট থাকে গ্লাভস তাহলেও হবে। তো দেখো এইবার আমি এই গ্লাভসের এক একটা আঙ্গুলের মধ্যে এক একটা ব্রাশ এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, তোমাদের ব্রাশের মধ্যে নোংরাও পড়বে না আর তোমাদের একজনেরটা আরেকজনের ব্রাশের গায়ের মধ্যে লেগেও যাবে না। সুন্দর করে তোমরা আর এক জায়গায় থাকবে, ব্রাশ বারবার খোঁজাখুঁজিও করতে হবে না। এরকমভাবে তোমরা যদি ব্রাশকে ইউজ করতে পারো তাহলে পরে ট্রাভেল করতে খুবই সুবিধা হবে, কোনো ধরনের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। আশা করছি আজকের সবগুলো টিপস তোমাদের খুবই কাজে আসবে এবং ভালো লেগেছে। মহিলাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ টিপস। আশা করছি আজকের টিপসগুলো প্রত্যেকের সাথে তোমরা শেয়ার করে দেবে আর চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।